আসসালামু আলাইকুম ব্রাদার্স এগ্রোতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের খামারের একটা ছোট্ট আপডেট দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার একটা ছাগলের পাতলা পায়খানা শুরু হয়েছে। প্রথমে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, শরীরের পানি যেন না কমে যায়, তাই প্রাথমিকভাবে ওরসালাইন খাইয়েছি। পাশাপাশি গ্রামের প্রচলিত উপায়ে কয়েকটা পেয়ারা পাতা খাইয়েছি। আলহামদুলিল্লাহ, এখন ছাগলটা অনেক ভালো আছে, খাওয়া দাওয়াও ঠিক মতো করছে। তবে আমি একটা কথা বলবো, যদি পাতলা পায়খানা বেশি সময় থাকে, রক্ত আসে বা ছাগল দুর্বল হয়ে যায়, দেরি না করে অবশ্যই পশু চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেবেন। আমি শুধু আমার খামারের বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই আমার ছাগলটার জন্য দোয়া করবেন। এবার আসেন, পাতলা পায়খানা মূলত কোন কোন কারণে বেশি হয়। পাতলা পায়খানাটা মূলত হচ্ছে খাবার থেকে। আবার আরেকটা কারণেও হতে পারে যে আপনি একটা নতুন ধরনের খাবার খাওয়াচ্ছেন, দেখা গেল আপনার ছাগলগুলো এক ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, হঠাৎ করেই আপনি সেই রুটিনটা চেঞ্জ করলেন। এটা হতে পারে আপনার খাবারের টাইম শিডিউল চেঞ্জ করা, আবার হতে পারে খাবারের ধরন চেঞ্জ করা। যেমন এতদিন আপনি ভুসি খাওয়াইতেন, হঠাৎ করে মনে হইল যে আপনি ভুট্টা খাওয়াবেন, তাইলে ভুট্টা দিলেন বা গম দিলেন। এইসব ক্ষেত্রে কিন্তু ওই নতুন খাবারটা খেতে গেলে ওর ডাইজেশনে একটু প্রবলেম হবে, স্টোমাক আপসেট হতে পারে। এখন এই নতুন খাবারটা ওকে অভ্যাসে পরিণত করাইতে হবে, কারণ ওই খাবারে সে অভ্যস্ত না, তার স্টোমাক আপসেট সহজেই হইতে পারে। তো এই নতুন খাবার হেবিটেটেড করাইতে হলে অল্প অল্প করে দিতে হবে। যেমন ধরেন আপনি নতুন ভুট্টা ভাঙাইতে দিতে চাচ্ছেন, তাহলে প্রথম দিন এটা মাথা পিছু 50 গ্রাম দিলেন বা আরও কম দিলেন। এভাবেই এক সপ্তাহ চালান, তারপর আবার 10 গ্রাম বা 20 গ্রাম বাড়ান। এভাবে পর্যায়ক্রমে বাড়ান, স্টেপ বাই স্টেপ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হইল যে অনেকে ভাত দেয় খাওয়ার জন্য, ভাত উচ্ছিষ্ট আছে সেইগুলো দিলেন। এই ভাত খেলে অনেক সময় ফুড পয়জনিংটা বেশি হয়, আবার পচা ভাতের মার এগুলো খেলে ফুড পয়জনিংটা বেশি হয়। তখনই পেট ফেঁপে ফুলে যাবে, না হয় পাতলা পায়খানা শুরু হবে। পেট ফেঁপে ফুলে গেলে সবচেয়ে ক্ষতিকর হয়। পাতলা পায়খানা হলে কয়েকদিনের মধ্যেই সেরে যায়। স্বাভাবিক যদি নর্মাল ডায়রিয়া হয়, তাহলে যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে ওকে দানাদার খাবারটা অফ করে দিতে হবে। যে কয়দিন ওর পাতলা পায়খানাটা না সারবে, দানাদার খাবারটা দেওয়া যাবে না। ঘাস পাতা স্যালাইন ট্যালাইন খাওয়ান। যদি বড় কোনো সমস্যা না হয়, তাহলে এমনিতেই 2-3 দিনে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে 2-3 দিন পরেও যখন দেখবেন সুস্থ হচ্ছে না, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে হবে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।